না আমরা ইতিপূর্বে শুনেছি যে আমরা যেটা এখন থেকে জানছি যে আমি আগে জানতাম না, এখন মানে কিছুদিন আগে থেকে জানলাম তার কথা। তার ভাই নাকি একজন মেয়র, জনপ্রতিনিধি, একজন দায়িত্ববান লোক। তো আমি ওনার প্রতি সম্মান রেখে বলতে চাই যে আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন, ওনার ভাইয়ের যে ঘটনাটা, যে এটা শুধু আমার বাবার নিয়ে ঘটনাটা, ব্যাপারটা এরকম না। আপনারা দেখবেন যে কালকে সময় টিভিতে নিউজ হয়েছে গতকালকে, যে কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর কোমরে কিডনিতে কোপ, এরকম নাকি বিভিন্ন সময় মানুষের নাকি এভাবে সে হত্যা করার চেষ্টা করেছে, অনেকে প্রাণে বেঁচে গিয়েছে। তাহলে তো এই ধরনের অপকর্মের সাথে সে অনেক আগে থেকে লিপ্ত। তাহলে তার আপন ভাই সে কি কিছুই জানতো না? তার ভাই এই কাজের সাথে লিপ্ত, এরকম কাজ করে, তার কি জনপ্রতিনিধি হয়ে একটা দায়িত্ব নেওয়া উচিত ছিল না? কোনো একটা স্টেপ গ্রহণ করা উচিত ছিল না? আমার কথা হচ্ছে, সে তো একজন দায়িত্ববান লোক, সে আমার বাবার সমতুল্য। আপনারা তাকে ডেকে জিজ্ঞেস করেন যে তার ভাই কেন এরকম করলো। আমি প্রশাসনকে আহ্বান করব যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক তার ভাই কেন এত বড় পাপ কাজের সাথে লিপ্ত। আমার বাবাকে নির্মম ভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি কেন? এর বিচারও আমি চাই।